কচ্ছপ কূর্ম অবতার, ভগবান বিষ্ণুর গল্প। অনেক অনেক যুগ আগে দেবতা ও অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। অসুরদের শক্তি ক্রমশ বাড়তে থাকায় দেবতারা দুর্বল হয়ে পড়লেন। তারা চিন্তিত হয়ে দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু করুণাময় কণ্ঠে বললেন, তোমাদের শক্তি ফিরে পেতে হবে অমৃত। সেই অমৃত পাওয়া যাবে সমুদ্র মন্থন থেকে। এই কাজে দেবতা ও অসুর উভয়কেই একসাথে হাত লাগাতে হবে। দেবতা ও অসুররা একত্রিত হল। মন্দর পর্বতকে বানানো হল মথানি বা দণ্ড, আর বাসুকি নাগকে ব্যবহার করা হল রজ্জু হিসেবে। সবাই মিলে সমুদ্র মন্থনের প্রস্তুতি শুরু করল। কিন্তু সমস্যা দেখা দিল। বিশাল মন্দর পর্বত সমুদ্রের জলে ডুবে যেতে লাগল। দেবতা ও অসুররা আতঙ্কিত হয়ে আবার ভগবানকে প্রার্থনা করলেন। তখন ভগবান বিষ্ণু অবতীর্ণ হলেন এক আশ্চর্য রূপে। কূর্ম অবতার, অর্থাৎ এক বিশাল মহাজাগতিক কচ্ছপ। তিনি সমুদ্রের তলায় নেমে গেলেন এবং নিজের শক্তিশালী পিঠের উপর মন্দর পর্বতকে স্থাপন করলেন। এবার শুরু হল মহাসমুদ্র মন্থন। দেবতারা একপাশে দাঁড়ালেন, অসুররা অন্য পাশে। তারা বাসুকি নাগকে টানতে টানতে সমুদ্র মন্থন করতে লাগল। পর্বত ঘুরতে থাকল, আর সমুদ্রের বুকে উঠতে লাগল নানা অলৌকিক ধনরত্ন ও দেবতারা। প্রথমে আবির্ভূত হলেন দেবী লক্ষ্মী। তারপর বেরিয়ে এল ভয়ঙ্কর হালাহল বিষ, যার তীব্রতায় সৃষ্টিই ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। তখন মহাদেব শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করলেন। এরপর একে একে বের হতে লাগল অমূল্য রত্ন, ঐশ্বর্য, দেবদেবীর বাহন, এবং শেষে আবির্ভূত হলেন ধনন্তরী দেব, হাতে অমৃতের কুম্ভ। অমৃত দেখে দেবতা ও অসুরদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হল। সবাই অমৃত পান করতে চাইছিল। এই লড়াইয়ের মাঝেও ভগবান কূর্ম দৃঢ়ভাবে পিঠে মন্দর পর্বতকে ধরে রেখেছিলেন, যাতে মন্থন থেমে না যায়। অবশেষে ভগবান বিষ্ণুর কৌশলে অমৃত দেবতাদের হাতে পৌঁছল। তারা অমৃত পান করে অমরত্ব ও শক্তি ফিরে পেলেন। অসুররা পরাজিত হল, আর সমুদ্র মন্থন সফল হল। ভগবান কূর্ম তখন আবার তার স্বরূপে ফিরে গেলেন। তার মহিমা ছাড়া সমুদ্র মন্থন সম্ভবই হতো না। এইভাবেই ভগবান বিষ্ণু তার কূর্ম অবতারে বিশ্বকে রক্ষা করেছিলেন, আর প্রতিষ্ঠা করেছিলেন ধর্ম ও শক্তির ভারসাম্য।